এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের ১৫ মার্ক হিস্ট্রিতে ১৫ মার্ক। আজকে আমরা হিস্ট্রির একটা ফাইনাল সাজেশন দিচ্ছি। অনেক শিক্ষার্থী রয়েছে যারা কিনা হিস্ট্রি ফরম্যাটও লিখতে চায়। আমাদের এই ফরম্যাটগুলো খুবই অনেক শিক্ষার্থী দেখেছে। যেমন এই ফরম্যাটে গত বছর আমরা দিয়েছিলাম, এই বছর আমরা দিয়েছিলাম, ৭ মাসে প্রায় ৬ লাখ মানুষ দেখেছে। তো আজকে ভিডিওতে আসলে ফরম্যাট তোমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করবা আর কোন হিস্ট্রিগুলো অবশ্যই তোমার মুখস্থ রাখা উচিত, মানে বলতে পারো একটা সাজেশন থেকে শুরু করে সব কিছু ক্লিয়ার করব। এইটা আমাদের পেইড বেসে সাজেশন কোর্সের শিট, চাইলে তোমরা শিটগুলো কালেক্ট করতে পারো, আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারো। তুমি যদি এসএসসি ২৬ পরীক্ষা A+ পেতে চাও তাহলে এখনই যুক্ত আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে এরকমভাবে তুমি বাংলা, ইংরেজি, তারপর হচ্ছে আইসিটি, গণিত, তোমার গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্টের শিটগুলো কালেক্ট করতে পারো। তোমরা প্রচুর পড়তে রাজি কিন্তু কী পড়বা তা জানো না, তারা আমাদের কোর্সগুলো কালেক্ট করে কোর্সে যুক্ত হয়ে এই যে দেখতে পাচ্ছ একদম পুরো সিন আনসিন থেকে শুরু করে হিউজ পরিমাণ তোমাদের এখানে সব কিছু দেওয়া আছে। চাইলে এগুলো প্রিন্ট আউট করে বাসায় দেখে দেখে দাগিয়ে দাগিয়ে পড়বা। এবং এখানে তোমাদের রিয়ারেন্স, পোয়েম, স্টোরি, তারপর হচ্ছে ফিল ইন দ্য গ্যাপ, তারপর তোমাদের এখানে সব কিছু দিয়ে দেওয়া আছে এবং সেকেন্ড পেপারে তারা সুন্দর করে দিয়ে দেওয়া আছে। তাই আমি বলবো তোমরা এগুলো কালেক্ট করে পড়ো। আর আমরা একদম শেষের দিকে আমরা যাবো স্টোরি নিয়ে কথা বলতে আজকে, ঠিক আছে? তো আমরা একটু স্টোরিটা দেখি। এখানে স্টোরির পরে এই যে দেখতে পাচ্ছি স্টোরি চলে আসছে। ওকে, পার্ট বি একদম শেষের দিকে চলে আসছি। এটা আমাদের শিটের মধ্যে দেওয়া আছে। আর একটা কথা বলতে চাই, আবারও বলতে চাই, এই যে আমরা তোমাদেরকে আজকে বোঝাচ্ছি এটা আমাদের পেইড বেস স্টুডেন্টের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ ওরা অনেকে জানতে চায় হিস্ট্রির বিষয়টা আসলে কী করবে, কোনগুলো মুখস্থ আর কোনগুলো ফরম্যাটে ফেলাইতে পারে ওরা। আর সেকেন্ড বিষয় হচ্ছে যারা কোর্সে জয়েন হয় ওরা শিটগুলো কালেক্ট করে দেখিনি, অন্যতম তুমি এখান থেকেও দেখতে পারো, যে কোনো বই গাইড থেকেও তুমি চাইলে এগুলো পড়তে পারো। দেখো, প্রথমত হিস্ট্রির ব্যাপারটা হচ্ছে যে হিস্ট্রিতে তোমার কত মার্ক? হিস্ট্রিতে 15 মার্ক। আসলে 15 মার্ক ফরম্যাট দিয়ে লেখাটা সো টাফ, লিখলে 15 মার্ক শিক্ষক কখনোই দিবে না। এবং হিস্ট্রি আসলে ফরম্যাটে খুব বেশি লেখার সুযোগও খুবই কম। কারণ ধরুন একটা গল্প, এখানে মীর মুগ্ধের গল্প আছে, দেখতে পাচ্ছি যে মুগ্ধের একটা গল্প আমরা এখানে দিয়েছি, যেটা এবছর আসতে পারে, বিভিন্ন স্কুলে টেস্ট পরীক্ষা এসেছে, আসতে পারে। তো এখন এই মুগ্ধের গল্পের সাথে কখনই তোমার ফক্সের গল্প মিলবে? বলো তো, মিলবে? দুইটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম, দুইটা আলাদা আলাদা স্টোরি লাইন, আলাদা আলাদা ক্যারেক্টার, আলাদা আলাদা ইনসিডেন্টস, তো মিলবে না। তো এটাকে কখনোই তুমি খুব বেশি ফরম্যাটের মধ্যে ফালাইতে পারবে না। তাই কিছু স্টোরি তোমাকে ডেডিকেটভাবে মুখস্থ করে এক্সাম সেন্টারে যেতে হবে যদি তুমি স্টোরিতে 15তে 15 পাইতে চাও, অথবা একটা ভালো মার্ক পেতে চাও। ভালো মার্ক বলতে আমি মূলত স্টোরিতে 12-র নিচে আসলে পাইলেও খুবই খারাপ হবে। তোমাকে টার্গেট রাখতে হবে যেন 12। এখন 12 পাইতে হলে এক হচ্ছে স্টোরি পরিপূর্ণভাবে লিখতে হবে, 2 বানান ঠিক রাখতে হবে, 3 একদম প্রপারলি লিখতে হবে যে 15 মার্কের জন্য পর্যাপ্ত। মানে এমন না যে তুমি জাস্ট লিখে আসতেছো যেমন তেমন করে একটা স্টোরি পার্সেল লিখে আসতেছো, হয়তো সেটা 1 পেজ বা 1.5 পেজও হয় নাই। আর ইংরেজিতে কিন্তু তোমার এখানে বাংলার মতো করে 3-4 পৃষ্ঠা লেখার দরকার নেই, তোমার গল্প যতটুকু ততটুকু অনুযায়ী তুমি লিখতে পারলে এনাফ। তো চলো একটু বুঝিয়ে বলি কোন কোন স্টোরিগুলো তোমাদের পড়া দরকার। খেয়াল করে দেখো, এখানে একটু মুছে দিলাম আগে যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানে মীর মুগ্ধটা আমি একটা অপশনাল দিয়ে যাচ্ছি, হালকা করে দেখে যেও। কোনো বোর্ড এটা একটা দুটো বোর্ড দিয়েও দিতে পারে, এটা একটা তোমার ক্রিয়েটিভ হিস্ট্রির জায়গা থেকে পড়ছে, ট্রেডিশনাল হিস্ট্রির মধ্যে না, বাট তোমরা একটু দেখে যাও। এখানে তোমরা দেখতে পাচ্ছ দ্য অনেস্ট উডকাটার, এইটা 5 স্টারটা মিসিং আছে, বাট এটা আমরা শিটে দিয়ে দিব, সমস্যা নেই। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে পড়ে যাবা, ভালো করে পড়ে যাবা। বাইজিদ বোস্তামি ভালো করে পড়ে যাবা, এই দুইটা মাস্ট তোমার পড়ে যাওয়া দরকার, ঠিক আছে? 3 নম্বরে তুমি এখানে পড়তে পারো টু রেটস, মানে রেটস যেটা রয়েছে মান কি, এটা একটু ভালো করে তোমরা দেখে যাবা 3টা। তারপর তোমার এখানে তামিম রয়েছে, তামিমের এই জিনিসটা একটু তোমরা দেখে যাও, 4টা ক্লাস 10-এর তোমাদের সাথে দিয়ে দিতে পারে। গত বছর বোর্ডে কোনো একটা বোর্ডের মনে দিয়েছিল, গত বছর না 24-এ দিয়েছিল এই কোশ্চেনটা। ওকে, তার সাথে তোমরা এখানে এই যে 14 নম্বরটা পড়ে যাবা,
আশা করি এটা তোমাদের এগুলো গত বছর কেউ দেয় নাই, এটা 23-এ এসেছিলো, 23-এ অনেকগুলো বোর্ডে এসেছে, 20-এ এসেছে 2টা বোর্ডে, তোমাদের আসতে পারে, এটা আসতে পারে তোমাদের। তার সাথে তোমার যদি একটা কথা বলি, টোটাল কয়টা হলো, 1টা 2টা 3টা আমরা দিলাম এখন পর্যন্ত না, 3টা দিলাম। আচ্ছা এই যে ট্রু এটাও পড়ে যাও, 2 নম্বরটা পড়ে যাও, 4টা হইলো, এই পাশে 2টা হইলো, 6টা 7টা হইলো, আর একটা দেয়, এই একটা তোমরা পড়ে যাও, সেটা হচ্ছে রবার্ট বুটস, এইটা একটু পড়ে যাও। এই 8টা স্টোরি মোটামুটি করে তোমাদের মুখস্থ রাখা দরকার, এই 8টা স্টোরি মুখস্থ রাখা দরকার, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসতে পারে। এরপরেও যদি তুমি পড়তে চাও, আরও তোমাকে আমি 4টা স্টোরির কথা বলছি। এক হচ্ছে 22 নাম্বারটা, এইটা আমি তোমাকে একটু এই পাশে দাগাই দিই, 4টা জিনিস, এইটা একটা, 2টা হচ্ছে এই 2টা, এইটা একটা, 3টা, একটা স্টোরি এই পাশে ছিল, এইটা একটা, 4টা, এই 4টা স্টোরি তোমরা আরও একটু ভালো করে দেখে যাবা, আর একটু ভালো করে দেখে যদি পারো এই স্টোরিগুলো অবশ্যই পরীক্ষা কেন্দ্রে কমপ্লিট করে দেন, যে আশা করি তোমাদের এগুলো থেকে পরীক্ষা কমন পড়বে। এখন 2-একটা জায়গায় যদি ক্রিয়েটিভ স্টোরি দেয়, ক্রিয়েটিভ স্টোরি মানে বুঝো যে হঠাৎ করে কোনো একটা স্টোরি দেয় যেটা সমসাময়িক বিষয়ের উপরে, যেমন এই যে মুগ্ধ, ডক্টর ইউনুস, এই টাইপের কিছু, বা নির্বাচন প্রসঙ্গে, বা কোনো একটা টপিক প্রসঙ্গে, কোনো একটা ঘটনা প্রসঙ্গে, ঠিক আছে, ওইটা একটা আলাদা বিষয়। যেমন এখন ওসমান হাদিকে নিয়েও আসতে পারে ক্রিয়েটিভ স্টোরি, এগুলো হালকা করে পড়ে যাবে, অনুবাদগুলো দেখে যাতে করে পরীক্ষার সময় অনুবাদ করে সুন্দর করে স্টোরি লিখতে পারো। ফরম্যাট নিয়ে যদি একটু কথা বলি, ফরম্যাটের ক্ষেত্রে দেখো আমরা এখানে যে ফরম্যাটটা দেখিয়েছি, তোমাদের এসএসসি 26-এর জন্য স্পেসিফিক ফরম্যাট করা আছে একটা, তোমরা চাইলে ইউটিউবে ভিডিও দেখে এগুলো তোমরা জানতে পারো। আর আমাদের কোর্সে যারা যুক্ত হবে তারা এই ফরম্যাটগুলো ফ্রিতেই পাবা, কোর্সের মধ্যে এগুলো একদম ফাইল আকারে দিয়ে দেওয়া আছে ফরম্যাটগুলো। এখন এই ফরম্যাটগুলো তখনই তোমরা ব্যবহার করবা যখন তুমি এই যে স্টোরিগুলোর কথা আমি এতক্ষণ বললাম, সেগুলো যখন কমন পড়বে না, তখন তুমি এইগুলো ট্রাই করবে, ফরম্যাটগুলো একটু হলো মুভ করে দেখার জন্য এবং লেখার জন্য। এইগুলো একটা বিশ্লেষণধর্মী ফরম্যাট, মানে ধরো যে একটা ঘটনাকে একটা জায়গা থেকে বিশ্লেষণ করছে, তো বিশ্লেষণ চাইলে সবগুলো ঘটনাকে আমি চাইলে গল্পকে চাইলে আমি একটু কাছাকাছি জায়গায় নিয়ে বিশ্লেষণ করতে পারি। তা আমি বলবো যে আমাদের ফরম্যাটে যে ভিডিওগুলো আছে সেটা তুমি ওই পার্সপেক্টিভ থেকে ব্যবহার করো, যদি কমন না পড়ে তাহলে তুমি ব্যবহার করো, এবং দ্বিতীয়ত তুমি এটাকে তুমি কম ব্যবহার করে ট্রাই করো। একদম অনেকে বলতে পারে ভাই এটা একদম কনফার্ম এখানে লাগলে 15তে 15 দিবে, এটা বর্তমান সময় খুবই টাফ, যেহেতু 26-এ নতুন সরকার, শিক্ষকরা প্রেশার দিচ্ছে খাতা একদম সঠিকভাবে মূল্যায়নের জন্য, সো তোমরা সেই প্রেশারটা পাবা। সো এই জায়গায় তোমরা যদি মনে করো যে না এরকম একটা স্টোরি লিখলো তুমি একদম 15তে 15 পাবা, আমি নিজে বলছি যে এটা অনেকটাই টাফ হয়ে যাবে। সো স্টোরি ওইগুলো মুখস্থ এই ফরম্যাটগুলো তোমরা দেখে যেতে পারো। এবং এইখানে এই যে আমরা ফরম্যাটের মাঝখানে কিছু পয়েন্টের কথা বলেছি স্টোরি সম্পর্কে লেখার, এগুলো তোমরা একটু দেখে যাবে হালকা করে, যে কীভাবে এই জিনিসগুলো লেখা যেতে পারে, কোন কোন স্টোরিতে কী কী মেইন পয়েন্টগুলো আছে, কী নিয়ে সে বলেছে, স্টোরিটা কি, অনুবাদগুলো তোমরা একটু ভালো করে দেখে যাও, যাতে করে প্রপারলি তুমি অ্যান্সার করতে পারো বা লিখতে পারো সেই সম্পর্কে 2-4 আরও 5 লাইন অতিরিক্ত বাড়িয়ে। স্টোরিতে 15 মার্ক, সো 5 থেকে 7টা স্টোরি বা 8টা স্টোরি যেটা আমরা দিলাম, এটা যদি তুমি পড়ে যাও, দেখো 8টা কেন দিচ্ছি, কারণ তোমরা বোর্ডই হয়েছে টোটাল 11টা বোর্ড, আর 11টা বোর্ডে স্টোরি আসবে, 11টা স্টোরি আসবে, তা আমরা 8টা 9টাতে স্টোরি দেওয়াই লাগে, তাও 2-1টা বোর্ডে দেখবে যে এদিক ওদিক থেকে চলে আসছে স্টোরি, নর্মাল বেসিক সিলেবাস থেকে তারা দেয় নাই। আশা করি পুরো ব্যাপারটা আমরা ক্লিয়ার করতে পেরেছি, এবং এই স্টোরিগুলো ভালো করে পড়ে যাও। আর যারা আমাদের কোর্সে যুক্ত হতে চাও, কোর্সে যুক্ত এই শিটগুলো কালেক্ট করো, এখানে তুমি সব কিছু পেয়ে যাচ্ছ, মানে শুধুমাত্র ইংরেজিতে আমি দেখালাম না, ইংরেজিটা দেখালাম তা ইংরেজি না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত সব কিছু অলরেডি 1000 স্টুডেন্ট কোর্সে যুক্ত হয়ে গেছে। সকল অনেক অনেক ভালো থাকবা, আল্লাহ হাফেজ।